This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তিলোত্তমার ঘটনার পরবর্তী সময়ে যে তদন্ত প্রক্রিয়া, যে কোনো ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেটা তার মানে জাস্টিস দেওয়ার প্রক্রিয়াটা নির্ভর করে বহুলাংশেই তদন্ত প্রক্রিয়ার উপরে। কিন্তু তিলোত্তমার ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া শুরু থেকেই ভীষণভাবে ক্লাউডেড থেকেছে এবং সেই প্রক্রিয়া যত এগিয়েছে আরও বেশি করে সেই প্রক্রিয়া ক্লাউডেড হয়েছে। কলকাতা পুলিশের হাত থেকে যখন কেস সিবিআইয়ের কাছে গেল, তার পরবর্তীতে সিবিআইয়ের যা ভূমিকা, 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারল না। কেন পারল না? কোন অদৃশ্য ক্ষমতার বলয়ে বারবার সিবিআইয়ের মতন একটি সংস্থাকে যে কোনো পশ্চিমবাংলার মাটিতে যে কোনো তদন্তের ক্ষেত্রে বারবার পেছন থেকে টেনে ধরছে? এইটা তো মানুষের, আমার মনে হয় না বাংলার মানুষের আর বুঝতে বাকি আছে। এখন কিছু একটা বললে এখন তোমরা বলে উঠবে যে আবার সেটিং তত্ত্ব বলছে, কিন্তু এই সেটিং তত্ত্ব আর বলা হচ্ছে না। সেটিং তত্ত্বটাতে ইমপ্লিমেন্টেড সেটা সিবিআইয়ের ভূমিকা। পশ্চিমবাংলার যে কোনো দুর্নীতি, যে কোনো খুন, ধর্ষণের ঘটনা, এই সমস্তটা মিলিয়ে সিবিআইয়ের যা ভূমিকা, তা থেকেই এটা প্রমাণিত হয়ে যায়। আমাদের মূল কথাটা যেটা, যে বিচার চাই, অভয়ার বিচারের জন্য যেখানে যতদূর যাওয়া দরকার, যা যা বলা দরকার, এই যে এটা তো ঘটনা, বাংলার মাটিতে একটি মেয়ে বিচার পেল না, তার আওয়াজটা কিন্তু উঠল ওই লন্ডনের বুকে। এবং শুধু এখন এবারে প্রথম নয়, যখন এই আন্দোলন গোটা মানে পশ্চিমবাংলা জুড়ে চলেছে, সেই সময় দাঁড়িয়েও এটা দেখা গেছিল যে দুনিয়ার নানান শহরে একই দিনে একই সময়ে এই গোটা বিশ্বের নানান শহরে মানুষজন নেমেছিল অভয়ার বিচারের দাবিতে। এই আন্দোলন আরও একবার, যে এই আন্দোলন গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে।